থেকে ক্ষমতা চালিয়ে আসতেছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। এইটা বিএনপি সরকারের, যদি আপনি বেগম খালেদা জিয়া এবং সাইফুর রহমানের বাজেট ধরেন তাহলে এটা 13তম বাজেট। এর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান 5টা বাজেট দিয়েছিলেন। বিএনপি জাতীয়তাবাদী সরকার যতগুলা বাজেট দিয়েছে মাননীয় স্পিকার, সবগুলাই সফলতার সাথে বাস্তবায়ন করেছেন। আমাদের অভিজ্ঞতা আছে কিভাবে বাজেট বাস্তবায়ন করবে, এবং আমরা এই যে আজকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং আমাদের এই যে সফল বাণিজ্য মন্ত্রী এক সময়ের, এখন আমাদের মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে ইনশাআল্লাহ এই বাজেট অবশ্যই বাস্তবায়ন হবে। আপনারা যেভাবে বক্তব্য রাখতেছেন ওই পাশ থেকে মনে হয় যে আমরা 10-12 বছর আগে থেকে ক্ষমতা চালিয়ে আসতেছি। 4 মাসের মাত্র 4 মাস এই সরকার, আমাদের মাননীয় অর্থমন্ত্রী বলেছেন এটা 1.5 মাসের মধ্যে এই বাজেটটা করা হয়েছে। তিনি বলেছেন এটা নিখুঁত বাজেট না। আপনারা যদি ঠিকমতো পরামর্শ দেন অবশ্যই এই বাজেট অ্যাডজাস্ট করা হবে। মাননীয় স্পিকার, আমরা সকলেই জানি 2024 সালে অন্তর্বর্তীকালীন সরকার একটা শ্বেতপত্র প্রকাশ করেছিল। ওই শ্বেতপত্রে $234 বিলিয়ন বিদেশে পাচার হয়েছে বলে তারা উল্লেখ করেছিল। এখন ঋণ আমাদের হলো সরকারিভাবে 77 বিলিয়ন, আর সব মিলিয়ে সরকারি বেসরকারি মিলিয়ে 113 বিলিয়ন। তো আমাদের মাননীয় মহাসচিবের কথায় অর্থনীতি এমনিই ফুকলা হয়ে গেছে। এই যে বিধ্বস্ত অর্থনীতিকে আবার পুনরুদ্ধার করার জন্য আমাদের মাননীয় অর্থমন্ত্রী যে বাজেট দিয়েছে সেটা তিনি অনেক কিছু অ্যাড্রেস করেছেন। তিনি বলেছেন এই বাজেট সবার জন্য বাজেট। তিনি এখানে সাধারণ মানুষের যাতে দ্রব্যমূল্য বৃদ্ধি না হয় 60টা ভোগ্য পণ্যকে তিনি ট্যাক্স কমিয়েছেন। তিনি এখানে ব্যবসায়ীদেরকে তিনি ব্যবসা বান্ধব বাজেট দিয়েছেন। তিনি এখানে বিনিয়োগ বান্ধব বাজেট দিয়েছেন। এটা উচ্চবিলাসী বলা হচ্ছে। হ্যাঁ মাননীয় স্পিকার, এটা উচ্চবিলাসী, কিন্তু এটা বাস্তবায়নযোগ্য। অবশ্যই এটা বাস্তবায়নযোগ্য। আমার দ্বিতীয় প্রস্তাব হলো 16 থেকে 18 বছর তরুণদেরকে বাধ্যতামূলক 6 মাসের সামরিক প্রশিক্ষণ দেওয়ার জন্য আমি অনুরোধ জানিয়ে প্রস্তাব জানাচ্ছি। 6 মাসের সামরিক প্রশিক্ষণ দেওয়া হবে। এতে তার দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে সে, এবং সে একটা সুশৃঙ্খল জাতি হিসেবে গড়ে উঠবে এবং বহিঃশত্রু আমাদেরকে সম্মান করবে। কথায় কথায় যে সমস্ত কথাবার্তা বলে এই কথাবার্তা থেকে